হাই ফ্রেন্ডস, আজকে যে ফোনটা খুলেছি এটা হচ্ছে রেডমি নোট 10 প্রো। এই সেটটার সমস্যা হচ্ছে পুরোপুরি ডেড কন্ডিশনে আছে। তারপরে একটা শর্টিং ছিল, শর্টিংটা রিমুভ করা হয়েছে। তারপরে এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে, ফোনটা চার্জিং লাগালে শুধুমাত্র চার্জিং লোগোটা শো করছে, কিন্তু পাওয়ার কি প্রেস করলে কোনো কিছু ভাইব্রেটও নেই বা অনও নেই। সেটটা চেক করবো, দেখুন স্টেপ বাই স্টেপ এটা চেকিং করব এবং ফলটা ফাইন্ড আউট করব। চার্জে হ্যাঁ দেখুন, চার্জে লাগানোর সঙ্গে সঙ্গে এটা হচ্ছে চার্জিং যে ব্যাটারি লোগোটা আছে সেটা খালি ব্লিঙ্ক করছে, ব্যাটারি লোগোটা ব্লিঙ্ক করছে। আর এখানে দেখুন 4 নম্বরটা, যেটা 0.6, 0.1, 0.7, 0.5 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে। এই ফোনটা যেটা সমস্যা হচ্ছে, এটা ছোট্ট একটা জাম্পার দিলেই ফোনটা আর কি পুরোপুরি রেডি হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে কি অনেক টেকনিশিয়ান কি আছে যে বিলিং করছে, সেক্ষেত্রে সিপিইউটা তুললো, এমএমসি তুললো, রিপেয়ারিং করলো। মাল্টিমিটার বাজার মোডে করে নিয়েছি, এরপর চেকিং করব। এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা হচ্ছে 100 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। এটা ব্যাটারি আইডি লাইনের একটা রেজিস্ট্যান্স, যেটা পাওয়ার আইসির সঙ্গে একদিক কানেক্টিভিটি আছে আর এক সাইড গ্রাউন্ড আছে। তা এই যে গ্রাউন্ডটা আমরা চেকিং করব, যে গ্রাউন্ডটা এর মধ্যে আছে কি, বা এক সাইডে যেটা পাওয়ার আইসির সঙ্গে কানেক্টিভিটি আছে সেটা কি কোনো ভ্যালু দিচ্ছে, বা রেজিস্ট্যান্সটা ঠিক আছে কি না। রেজিস্ট্যান্সটা এক সাইডে ভ্যালু দিচ্ছে এবং এক সাইডে যে গ্রাউন্ড আছে ওই গ্রাউন্ডটা মাল্টিমিটার চেক করে যেটা দেখছি ওটা মিসিং আছে, যেটার টিপি পয়েন্ট একটা আমরা সাইড থেকে বের করে নিয়েছি। এবং রেজিস্ট্যান্সে জাম্পার করলে হয়তো রেজিস্ট্যান্সটা উঠে যেতে পারে বা নষ্ট হতে পারে, সেই জন্য টিপি পয়েন্ট থেকে একটা জাম্পার করে নিয়ে গ্রাউন্ডের সঙ্গে জাম্পার করে দিলে এর কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, আমরা এটা বেশ সুন্দরভাবে একটা জাম্পার দিয়ে নেব রেজিস্ট্যান্সটার এক সাইড থেকে গ্রাউন্ডে। কী হয়েছে, এটা কোনো টেকনিশিয়ান হয়তো এই গ্রিলটা ওপেন করতে গিয়েছে, ওপেন করার সময় যে গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডটা মিসিং হয়েছে এবং সেই কারণেই এই সমস্যাটা দেখা দিচ্ছে। গ্রিল যখন তুলবো একটু সাবধানে হিটিং দিয়ে তোলার চেষ্টা করব, এবং যদি এমনি তুলি তাহলে এক সাইড থেকে আস্তে আস্তে করে তুলবো, একবারে টেনে তুলবো না। একবারে টেনে তুললে কী হয়, লাইনিংগুলো ব্রেক হয়ে যায়, ওই জন্য সাইড থেকে তোলার চেষ্টা করব। আমরা জাম্পারটা করে নিয়েছি, গ্রাউন্ডের সঙ্গে আইডি যে লাইনটা আছে এটার সঙ্গে জাম্পার করবো। কারণ গ্রাউন্ডটা সেই সামনে একটা গ্রাউন্ড আছে, সেই জন্য সেখান থেকে দিচ্ছি। গ্রাউন্ড যে কোনো জায়গা থেকে দেওয়া যেতে পারে, সুবিধা মতো যে কোনো জায়গা থেকে একটু জাম্পার করলেই হবে। যখন ছোট্ট একটু সমস্যার জন্য পুরোপুরি সেন্টার অন হচ্ছে না, মানে কী বলবো, কাজের ক্ষেত্রে কোনটা কোন পজিশন থেকে উঠবে সেটা বোঝা খুবই মুশকিল। তাই স্টেপ বাই স্টেপ চেকিং করে একটু বুঝে যদি কাজ করা হয় তাহলে সঠিকভাবে কাজগুলো উঠে যাবে। যদি আপনাদের কাছে এই মডেলের কোনো সেট এই সেম সমস্যা হয়ে থাকে তাহলে এই প্রসেসে কাজটা করবেন, না আশা করছি কমপ্লিট হয়ে যাবে। জাম্পার কমপ্লিট, এবারে না দিয়ে একটু পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে একটু ভালোভাবে ইউভি গ্লু দিয়ে জায়গাটা কভার করব, যাতে জাম্পারটা উঠে না যায় এবং জাম্পারটা কাজটা অনেকদিন কাস্টমার ব্যবহার করতে পারে।
ইভিগুলো নেওয়ার ক্ষেত্রে জাম্পার ওয়্যার যেগুলো থাকে সেগুলো দিয়ে নিলে কী হয়, একটু অল্প পরিমাণে আসে এবং যে জায়গাতে দেবো সেই জায়গাতে ঠিকঠাকভাবে বসে যায়। টুইজার বা অন্য কিছু দিয়ে নিলে কী হয়, অনেকটা বেশি পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে গ্লুটা শুকায় না। একটু ভালোভাবে দিয়ে নিয়েছি যাতে পরবর্তীকালে সমস্যা যাতে না হয়। জাম্পারটা যে জায়গায় করা হয়েছে ওটা খুব সংকীর্ণ জায়গা। ইউভি লাইট দিয়ে একটু রেখে আটাটা শুকিয়ে তারপর আমরা সেটটাকে অন করব। যাতে দেখুন সেটটাকে ফিটিং করে এবার অন করব, চার্জে দেবো, দেখবো চার্জ হচ্ছে কি না, না হলে পরে স্টেপ আবার ফলো করবো। দেখুন এই 4 নম্বর পয়েন্টটা 0.6 যেটা নিচ্ছে মিলি অ্যাম্পিয়ার 0.1 চলে এসছে ঠিকঠাকভাবে। যেমন 15% চার্জও আছে ফোনটার মধ্যে। কাজটা আমাদের সাকসেস হয়েছে এবং সেটটাকে অন করব, অন করে দেখানোর চেষ্টা করব। সেট দেখুন পুরোপুরিভাবে অন হয়ে গেছে। EMI লোগো এসছে, দেখি পুরোপুরি অন হয়ে। একটু ওয়েট করুন, সাথে থাকুন। সেকেন্ড লোগো চলে এসছে, দেখুন সেটা আমাদের পুরোপুরিভাবে অন হয়ে গেছে। লকটা জানা নেই, কাস্টমারের কাছে আছে লকটা। এই দেখুন যে রেজিস্ট্যান্সটা আছে, এটা 100 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আছে ব্যাটারি আইডি লাইনের জন্য। এই রেজিস্ট্যান্সে গ্রাউন্ডটা ব্রেক হওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছিল। থ্যাংক ইউ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, সাথে থাকুন।